তোরে লইয়া আমার কোরবানির স্বপ্ন। কিরে তুই খাস না কে? তুই খা। হ্যাঁ, সামনে তো কোরবানি, তো করে বেচা 2টা টাকা পামো। এর লেগে তো করে লালন পালন করতেছি, খাওয়াইতেছি, দাওয়াইতেছি। কিরে রাগ করছস? কি করবো ক? তোর তো ব্যস্ত মন চায় না, সংসার যে চলে না। খা খা খা, আরে খা, রাগ করিস না, খা। সকালে কত করে কইছি খাস নাই, আর এখন দি খাইতেছস গপ গপ কইরা। খা। এই তুই কই যাস? এই খা খা খা। থাক, আমি গাছের নিচে বইছি। হ্যাঁ থাক। পরাণের বান্ধব রে, বুড়া হইলাম তোর কারণে, কত কষ্ট করি আমি মাথার ঘাম পায়ে ফেলি, তবু তোর মন পাইলাম না হারে, বুড়া হইলাম তোর কারণে, পরাণের বান্ধব রে, বুড়া হইলাম তোর কারণে, বুড়া হইলাম তো। এ তুই কই যাস? এদিকে না, এদিকে না, মানুষের খেতে মুখ দেন যাইতো না। এদিকে এদিকে সোজা। হ্যাঁ দেখো তো রফিকুল, গরুগুলা। না মেম্বার সাহেব, এই ছোট গরু আপনার সাথে যায় না, এই গরু তো যাতেন না। পরাণের বান্ধব কি করিম ব্যাপারি, কি অবস্থা? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, কেমন আছেন? আর কইও না, পুরা এলাকা খুঁজা একটা গরু পাইলাম না দেহার মতো। এখন তুমি কও, তোমার জানা মতে কি এমন কোন গরু আসেনি যেইটা আমি কিনলে 10 গ্রামের মানুষ এটা চাইতে হইব? মেম্বার সাহেব ঠিকই কইছে, আমাকে মেম্বার সাহেব যেমন একটু উঁচা মনের মানুষ, ওরকম একটা তাগড়া উঁচা গরু দরকার। মেম্বার সাহেব যেরকম গরু চাইতেছেন, আমার তো চোখে এরকম কোনো গরু পড়ে না যে 10 গ্রামের মানুষ এই গরু দেখতে আইব। না মেম্বার সাহেব, আমি তো দেখি। থোরো মিয়া, তুমি তো দিলা টেনশনে ফালাইয়া। তোমার কাছেও নাই, 10 গ্রামের মানুষ তোমারে চিনে। এদিক দিয়ে কুরবানিরও বেশি দেরি নাই, দেখি অন্য কোনো গ্রামে পাওয়া যায় কিনা। তোর মিয়া, তুমি নাম রাখছো ব্যাপারী, তুমি কোনো কাজেরই না। যাও। মেম্বার সাহেব, আমি তো গ্রামের ছোটখাটো ব্যাপারী। আপনারা যে ওসা তাজা গরু চাইতেছেন, এই গরু তো আমাগো গ্রামে নাই, আঙ্গো পাশের গ্রামেও নাই। আসলে আমরা তো সবসময় দেখছি মানুষে কোরবানি দেয় রবের সন্তুষ্টির লেগা, মহান আল্লাহ যেটাতে খুশি হইব সেই জন্য কোরবানি দেয়। কিন্তু আপনি তো আসলে কোরবানি দিতে চাইতেছেন মানুষের দেহানের লেগা। কি উল্টাপাল্টা কথা কইতেছো মিয়া? আমি কি রবের সন্তুষ্টির জন্য কুরবানি দেই না? তাহলে আমি এত বড় গরু কার জন্য খুঁজতেছি? এই চল। মেম্বার সাহেব, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা কই। দেখেন, আপনি তো রবের সন্তুষ্টির লেগে কোরবানি দিতে চাইতেছেন, তাহলে একটা কথা বলি। আমার ও গ্রামের বহুত ছেলেপেলের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, তাদেরকে কথা দিয়েছিলেন যে বিদেশে পাঠাইবেন। আজও তারা বিদেশে যেতে পারে নাই, তারা সবাই নিঃস্ব হয়ে গেছে। আমার এক বন্ধু ছিল তার মধ্যে, সে বিদেশ যাইতে না পাইরা সংসারের অভাবে তাড়নায় আত্মহত্যা পর্যন্ত করছিল। আপনি বড় গরু না খুঁজা, মানুষের দেহানোর লেগা কোরবানি না দিয়া সেসব পাওনাদারে খুঁজে বাইর করেন, যারা আপনার কাছ থেকে টাকা পায়, জাগরে বিদেশ যাওয়ানোর স্বপ্ন দেখাইছিলেন, জাগর টাকা নিয়ে আজকে আপনার টাকাওয়ালা হয়েছেন, মেম্বার হয়েছেন। তাইলেই রব সন্তুষ্ট হইব, নইলে রবরা সন্তুষ্ট করা যাবে না। আরেকটা কথা বলি, আপনি বনের পশু না খুঁজা মনের পশুটারে কোরবানি দেন। আসসালামু আলাইকুম। Ya